মধ্যপ্রাচ্যে যখন ইরান ইসরায়েলের মুখোমুখি অবস্থান আর দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব যখন চরমে, তখন নিজেকে বিশ্বশান্তির দূত হিসেবে মেলে ধরতে যেন মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো সামাজিক মাধ্যমে পোস্ট করে, আবার কখনো ভিডিও বার্তা দিয়ে যুদ্ধ থামিয়ে দেয়া যেন তার বাঁ হাতের খেল। এবার তার নজর গেল দক্ষিণ পূর্ব এশিয়ায়, যেখানে হঠাৎই রক্তাক্ত সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুদেশের মধ্যে ছড়িয়ে পড়া সংঘাত বন্ধে নিজের গলফ রিসোর্ট থেকে হঠাৎই শান্তির ডাক ছুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে, যুদ্ধবিরতিতে তারা রাজি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি সত্যিকারের কোনো শান্তির উদ্যোগ, নাকি পুরনো এক রাজনীতিক তার নতুন প্রচারণা শুরু করেছেন শান্তির মুখোশ পরে। 24 জুলাই থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে হঠাৎ করেই শুরু হয় গুলিবর্ষণ। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়ার সেনারাই প্রথমে ড্রোন পাঠিয়ে থাই সেনাদের ওপর নজরদারি চালিয়েছে। আর কম্বোডিয়ার পাল্টা দাবি, থাই সেনারা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে এগিয়ে আসে তাদের ঐতিহাসিক মন্দির এলাকায়। তবে দুই দেশই এখন যুদ্ধবিরতিতে এগিয়ে এলেও দোষারোপের রাজনীতি যেন থেমে নেই। ঠিক এই টালমাটাল সময়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দেন ট্রাম্প। স্কটল্যান্ডে নিজের গলফ রিসোর্টে সফরের সময় দেয়া সেই বার্তা তিনি লেখেন, আমি থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যুদ্ধবিরতিতে এবং দ্রুত আলোচনায় বসতে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র আবার দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে পারে। তবে ট্রাম্প কিভাবে এই আলোচনায় জড়ালেন সে বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কারণ একদিন আগেই থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন, এখনই তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা তাদের প্রয়োজন নেই। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও আগে থেকেই মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে রেখেছিলেন। তাহলে হঠাৎ ট্রাম্পের এই হস্তক্ষেপ কতটা কার্যকর আর কতটাই বা রাজনৈতিক কৌশল? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দৃষ্টি এখন 2026 সালের নির্বাচনকে ঘিরে। এছাড়াও আন্তর্জাতিক পরিসরে শান্তিতে নোবেল পুরস্কার পেতে মরিয়া তিনি। আর এই যুদ্ধ বন্ধ ঘোষণার পেছনে এটি হতে পারে অন্যতম কৌশলগত কারণ। দক্ষিণ পূর্ব এশিয়ার সীমানা নিয়ে পুরনো দ্বন্দ্ব নতুন রূপ নেয়ার পর সেই পরিস্থিতিতে কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজের রাজনীতির হিসাব। প্রশ্ন জাগে, শান্তি কূটনীতি আর প্রচার কৌশল, এই দুয়ের পার্থক্য কোথায় টানা যায়? সময় বলে দেবে ট্রাম্পের এমন যুদ্ধবন্ধের ভূমিকা ইতিহাসের পাতায় জায়গা পাবে, নাকি হারিয়ে যাবে খবরের শিরোনামের ভিড়ে। The US military carried out. ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।